নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। ভারতীয় নৌবাহিনীর জন্য আরও একটা গুরুত্বপূর্ণ খবর চলে এলো। পাশাপাশি সমস্ত ভারতবাসীর জন্য কিন্তু খুবই আনন্দের খবর, খুবই খুশির খবর। কারণ কলকাতার গার্ডেন রিচ মজবুত করলো নৌসেনার হাত। শত্রুদের কালঘাম ছুটিয়ে এবার সমুদ্র পাড়ে দাপাবে আইএনএস হিমগিরি। নতুন একটি আইএনএসকে পেয়ে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী। এবং এই যে নতুন যে আইএনএস হিমগিরি, এই যে যুদ্ধের জাহাজ, সেই জাহাজ সম্বন্ধে ইন ডিটেলস পুরোটা জানবো। তো বন্ধুরা, সমস্ত তথ্যটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভারতীয় নৌসেনার যে শক্তি তা কিন্তু আবারও বাড়ালো। শত্রুদের সমানে আরও পরাক্রমী হয়ে উঠল, শত্রুদের সামনে আরও পরাক্রমী হয়ে উঠল ভারতের নৌবাহিনী। তাদের হাতে এবার চলে এলো আইএনএস হিমগিরি। ব্রহ্মস এবং বারাক মিসাইল বহনকারী এই স্টেলথ যুদ্ধজাহাজটি নৌবাহিনীর হাতে তুলে দিল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স থেকে। আইএনএস হিমগিরির হাত ধরে ভারতীয় নৌবাহিনী আরও একটি শক্তিশালী হওয়ার পথে এগিয়ে গেল। আর তাতেই কিন্তু সাহায্য করলো গার্ডেন রিচ শিপবিল্ডার্স এবং ইঞ্জিনিয়ার্স। দেশের সবথেকে অত্যাধুনিক প্রযুক্তির স্টিল ফ্রিগেট নৌবাহিনীর হাতে তুলে দিল জিআরএসআই। এবং ব্রহ্মস মিসাইল এবং বারাক মিসাইল যুক্ত এই ফ্রিগেট নৌবাহিনীকে সব দিক থেকে সমৃদ্ধ করবে বলেই মনে করছে সামরিক বিশারদরা। তবে আইএনএস হিমগিরি ভারতীয় নৌবাহিনীর হাতে নীলগিরি ক্লাসের একটি প্রথম ফ্রিগেট। গার্ডেন রিচ শিপইয়ার্ডে নির্মিত এই ফ্রিগেট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এটি P-17A এই ফ্রিগেট সিরিজের অধীনে নির্মিত হয়েছে এবং ভারতের দ্বিতীয় 6,670 টনের নীলগিরি ক্লাসের একটি যুদ্ধজাহাজ। এখানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে আধুনিক এই যুদ্ধজাহাজে, তো এক ঝলকে চলুন বন্ধুরা সেটি দেখে নেওয়া যাক। সুপারস্ট্রাকচার জিওমেট্রিক স্টিল প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধজাহাজ, এবং এর ফলে এটি শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। সেরকমই একটি কিন্তু যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে, যেখানে MF স্টার AESA র্যাডার থাকছে, যেটি ফায়ার কন্ট্রোল এবং প্রাইমারি ট্র্যাকিংয়ের জন্য ব্যবহার করা হবে। এবং মাল্টিফাংশনাল ফ্রেশ অ্যারে রেডার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি থাকছে, যেখানে ল্যান্সা এন র্যাডার, এনভ্যান্ড লং রেঞ্জ সার্ভেলেন্স র্যাডার বিশেষ করে লো RCS টার্গেট দূর থেকে ডিটেক্ট করার জন্য তৈরি হয়ে থাকবে। এবং হামসা NG DRDO নির্মিত এই যে সেনার সাবমেরিন হান্টিংয়ের জন্য জাহাজটির মূল চোখ ও কান থাকছে। এছাড়া ইলেকট্রিক্যাল ও ওয়্যারলেসের যে ডিকয় প্রোটেকশন রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক ওয়েলফেয়ার অ্যান্ড ডিকয় প্রোটেকশানে স্ক্যাটি EW স্যুট, যেখানে শত্রুর র্যাডার এবং কমিউনিকেশন জ্যাম করার জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি কবচ এবং মারিচ সিস্টেম, যেটি অ্যাক্টিভ ডিকয় লঞ্চার, যা ইনকামিং অ্যান্টিশিপ মিসাইল বা টর্পেডো বিভ্রান্ত করে ব্যবহৃত করা হয়ে থাকে। এখানে যে অস্ত্রসজ্জা রয়েছে, এটি একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বহন করার জন্য, যেখানে 8 গুণ ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল থাকবে, যেখানে 32 গুণ ব্যারাক 8LR স্যাম, যেখানে মিডিয়াম টু লং রেঞ্জ যে ক্ষিপ্রতা রয়েছে সেই হিসাবে ব্যবহার করা হয়। এবং শত্রু বিমান ও মিসাইলকে প্রতিহত করার জন্য 1 গুণ 76 মিলিমিটার সুপার র্যাপিড গান মাউন্ট থাকছে। এবং মাঝারি পাল্লার নৌ ও বিমান টার্গেটের ক্ষেত্রে টর্পেডো লঞ্চার ও রকেট ডেপথ চার্জার, যেটি সাবমেরিন হান্টিংয়ে কার্যকর থাকবে। পাশাপাশি 2 গুণ AK-630 CIWS ক্লোজ ইন উইপন সিস্টেম, যেখানে শেষ মুহূর্তে ইনকামিং মিসাইল বা বিমান থামানোর জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি 6 গুণ 533 mm টর্পেডো টিউব, যা 2 গুণ RBU 6000 রকেট লঞ্চারও থাকবে এই যুদ্ধজাহাজটিতে। তবে প্রপালশন ও স্পিড থাকছে, যেখানে কম্বাইন্ড ডিজেল এবং গ্যাস সিস্টেমে চালিত হবে এই যুদ্ধজাহাজটি, এবং প্রায় 30 নক্টাল মাইল বা প্রতি ঘন্টায় হিসেবে চলতে সক্ষম এই যুদ্ধজাহাজের সমস্ত অস্ত্রভাণ্ডারটি। এছাড়া হিমগিরি মূলত মাল্টি ডাইমেনশনাল ক্ষমতার ফ্রিগেট, যা সমুদ্রের সীমানার সুরক্ষা, বিমান হামলা প্রতিহত করা, সাবমেরিন হান্টিং ও সমুদ্রে স্ট্রাইক অপারেশন জন্য কিন্তু ব্যবহার করা হবে এই যুদ্ধজাহাজটিকে। তো পাশাপাশি আমরা এটুখানি তো বুঝতে পারলাম যে ভারতীয় নৌসেনার হাতে গার্ডেন রিচ শিপবিল্ডার্স থেকে যে যুদ্ধজাহাজটি দেওয়া হয়েছে তা কিন্তু অন্যতম ক্ষিপ্র এবং খুবই একটি ভালো মানের যুদ্ধজাহাজ, যা ভারতীয় নৌসেনার হাতকে আরও মজবুত করবে। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারছেন। ততক্ষণ সবাই খুব ভালো রাখবেন। গুড বাই।